মুখস্থ নির্ভর শিক্ষা থেকে বেরিয়ে এসে শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশে নিশ্চিত করতে নতুন শিক্ষা কারিকুলাম প্রণয়ন করেছে সরকার। একথা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিক্ষায় ব্যয় নয়, বিনিয়োগ করে সরকার। মাধ্যমিক ও সমমানের ফলাফল হস্তান্তর অনুষ্ঠানে একথা বলেন তিনি। গত কয়েক বছরে এসএসসিতে ছাত্রীর চেয়ে ছাত্রের সংখ্যা কমে যাওয়ায় উদ্বেগ জানিয়ে সরকার প্রধান বলেন, ছাত্ররা কেন কিশোর গ্যাংয়ে জড়িয়ে পড়ছে তা খুঁজে বের করা দরকার। 2024 সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশের আগে গণভবনে ফলাফলের সারমর্ম প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী। এবার 11টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমানের পরীক্ষায় বসেন 20,24,192 শিক্ষার্থী। এবারও পরীক্ষার 60 দিনের মধ্যে প্রকাশ হলো ফল। ফলাফল হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব পরিমণ্ডলের উপযোগী শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে চায় সরকার। আমাদের লক্ষ্যটা হচ্ছে যে শুধুমাত্র মুখস্থ বিদ্যা দিয়ে শিখবে না, একটা শিশুর ভিতরে যে মেধা থাকে, যে মনন থাকে, সেটাকে বিকশিত হওয়ার সুযোগ দেওয়া। সেদিকে লক্ষ্য রেখেই আমাদের শিক্ষার কারিকুলাম এবং শিক্ষা দেওয়ার পদ্ধতির মধ্যে পরিবর্তন আনা হচ্ছে। এবারের এসএসসিতে ছাত্রের চেয়ে ছাত্রীর সংখ্যা বেশি, গড় ফলাফলেও এগিয়ে ছাত্রীরা। এর কারণ খুঁজে বের করা দরকার বলেও মনে করেন প্রধানমন্ত্রী। ছেলেরা পিছিয়ে আছে কেন এখন, সেটা আমাদের দেখতেই হবে, বের করতেই হবে। এটা প্রত্যেকবার কিন্তু আমি বলছি, কারণ আপনারা জানেন ইদানিং একটা দেখা যাচ্ছে কিশোর গ্যাং নামে। কেন ছেলেমেয়েরা এই পথে যাবে? এটা তো আমাদের জন্য গ্রহণযোগ্য না। তখন তাদের পড়াশোনা করা দরকার, তারা কাজ করতে পারে, বিভিন্ন কাজে যোগ দিতে পারবে, কিন্তু এই লাইনে যাওয়ার কেন গেল সেটাই আমাদের বের করতে পারবে। এখান থেকে তাদেরকে বিরত করা, তাদেরকে একটা সুস্থ পরিবেশে নিয়ে আসা, সেটা আমাদের করতে হবে। প্রধানমন্ত্রী জানান, কারিগরি এবং প্রযুক্তি শিক্ষাকেও সমান গুরুত্ব দিচ্ছে সরকার। ইতোমধ্যে কারিগরি শিক্ষায় অংশগ্রহণের হার 22% উন্নীত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, 2030 সালের মধ্যে এই হার 30 এবং 41 সালের মধ্যে তা 41 ভাগে উন্নীত করতে চায় সরকার। শিক্ষিত জাতি ছাড়া একটি দেশ দারিদ্র্যমুক্ত হতে পারে না। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা।